بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাম্মাম থেকে ভাই শাহিন জানতে চেয়েছেন, কুকুর বিড়ালকে কি খানা দেওয়া জায়েজ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, কুকুর বিড়াল এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণী এবং এরাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে। কাজেই এদের প্রতি দয়া দেখানো এটাও একটা মানবতা এবং এটাই ইসলামের বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে যে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজর, প্রত্যেকটি সিক্ত কলিজাময় এরকম প্রাণী তাকে দয়া করলেই আপনার সওয়াব রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, যেটা মুসলিমে বর্ণিত রয়েছে সহিহ মুসলিমে, যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর উপর তার দয়া লিখে রেখেছেন। কাজেই আপনি কুকুর বিড়ালকে দয়া করে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এইগুলিকে খাওয়াবেন, এটাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনুকভাবে গরু, ছাগল, কুকুর, হাঁস, মুরগি, হ্যাঁ, মাছ ইত্যাদি পশু পাখি সবগুলিকেই আপনি কী করবেন, দয়া করবেন, এটা জায়েজ। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার কথা উল্লেখ করেছেন, যে এই মহিলা একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন তার পিপাসা লেগেছিল, সে এক জায়গায় কুকুরে নেমে সে পানি পান করেছিল। এরপরে যখন উঠে দেখলো যে একটা কাল্ব মানে একটা কুকুর, সে তার জিহ্বা বের করে হাঁপাচ্ছে। তা এই অবস্থা দেখে তখন তিনি বললেন যে নিশ্চয় এই কুকুরটি আমি যেরকমভাবে পিপাসিত হয়েছিলাম ওই রকম পিপাসিত হয়েছে। তখন এই মহিলা সেখানে নেমে তার মোজার মধ্যে কি করলেন, পানি উঠিয়ে ওই কুকুরকে পান করালেন। ফাশাকারাল কালবু লিল্লাহ, এই কুকুর আল্লাহর শুকর আদায় করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে মাফ করে দিলেন, আর সেই মহিলা ছিল বেশ্যা মহিলা। কাজেই এটা মানে কত বড় একটা দয়া, কত বড় একটা কি উদারতা, যে আপনি একটা প্রাণীকে তাকে যদি এরকম করে বন্দি করে রেখেছে কেউ, আপনি মুক্ত করে দিলেন। হ্যাঁ, অথবা আপনি তার প্রতি যত্নবান হলেন, তাকে আপনি খাবার দিলেন, কোনো সমস্যা নেই। এবং এটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এটাতে সওয়াব রয়েছে বলেছেন, যে ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজর, প্রত্যেক এরকম সিক্তময় কলিজি যায় যে সমস্ত প্রাণী রয়েছে, এগুলিকে আপনি দয়া করলে আপনি অবশ্যই সওয়াব পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই কুকুর বাড়িতে পোষা ঠিক না, কারণ কুকুর যদি আপনি বাড়িতে পোষেন তাহলে শুধু মানে গ্রাম অঞ্চলের এরকম যে গরু ছাগল পাহারা দেওয়ার জন্য বা চোর ডাকাত যাতে না আসে এগুলো পাহারা দেওয়ার জন্য কেউ যদি গরু ছাগল এইগুলি কে ঠিক রাখার জন্য যদি কেউ কুকুর বাড়িতে রাখে তাহলে জায়েজ। তবে এমনি আপনার কুকুরকে নিয়ে ঘুমানো, কুকুরকে নিয়ে বের হওয়া, কুকুরের সঙ্গ সফরে নিয়ে যাওয়া, এই যে একটা ট্রেডিশনাল সমাজে শুরু হয়ে গেছে, বিশেষ করে পাশ্চাত্য সমাজে এইগুলি দেখা যায়, এটা কিন্তু জায়েজ না। কারণ এইগুলির মাধ্যমে আপনার সওয়াব কমে যায়। এক হাদিসে এসেছে যে 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 ব্যক্তি এরকম কুকুর লালন পালন ইত্যাদি মানে কুকুরকে বাড়ির দেখাশোনার জন্য এগুলো করে, তার সওয়াব কমে যায়। যেমন হাদিসে এসেছে, মান আমসাকা কালবান ফাইন্নাহু ইয়ানকুসু কুল্লা ইয়াওমিন মিন আমালিহি কিরাত। হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কুকুরকে এমন করে ধরে রাখলো, তাহলে প্রত্যেক দিন তার একটা করে কিরাত কমে যায় তার আমল থেকে। ইল্লা কালবা হারসেন আও মাশিয়া, যদি কেউ বাড়ির পাহারার জন্য অথবা গরু ছাগল পশুর রক্ষণাবেক্ষণ করার জন্য যদি কেউ কুকুর রাখে তাহলে রাখতে পারবে, তাছাড়া এমনি কুকুর রাখা ঠিক না। ইল্লা কালবা গানামেন আও হারসেন আও সাইদেন, অথবা শিকার করার জন্য বা এই কৃষিকাজ করার জন্য, লালন পালন করার জন্য, যদি ছাগলের দেখাশোনা করার জন্য যদি কেউ কুকুর রাখে তাহলে রাখতে পারবে। তাছাড়া এমনিতে আপনি কুকুর নিয়ে এরকম ঘোরাফেরা সব কিছু করবেন, এটা ঠিক না। তবে তাদেরকে খাবার দিলে এটা বৈধ। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, কোনো কুকুর যদি কোনো পাত্রে আপনার মুখ দেয়, তাহলে ওই পাত্রটা 7 বার ধৌত করতে হয়। প্রথমবার মাটি দিয়ে এবং পরে 3 বার আপনি
মানে প্রথমবার আপনার মাটি দিয়ে, পরে 6 বার আপনার পানি দিয়ে ধৌত করতে হবে। যেমন সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে তহুরু ইনা আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কালব আন ইয়াগসিলাহু সাবআ মাররাতিন উলাহুন্না বিতুরাব। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তহুরু ইনা আহাদিকুম, তোমাদের কারো পানির পাত্রে বা খাবার পাত্রে যদি এই কুকুর মুখ দেয়, তাহলে ইজা ওয়ালাগা ফিহিল কালব, সেখানে কুকুর যদি মুখ দেয়, চাটে, খায়, কোনো কিছু করে, তাহলে আইয়াগসিলাহু, ওই পাত্রটা ব্যবহার করার জন্য এটা ধৌত করতে হবে সাবা আমার রাত 7 বার। তবে উলাহুন্না বিতুরাব, প্রথমে মাটি দিয়ে, এরপরে এই পানি দিয়ে ধুইতে হবে 6 বার। প্রথমটা হলো মাটি দিয়ে মাজতে হবে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।